গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো, আজকে একদম নতুন একটা বেড কভার উইথ পিলো কভার সেট এইটা পাতালাম। তো এটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, বলো? অনেক দিন এক চাদর পাতা ছিল। তো নতুন চাদরগুলো অকেশন ওয়াইজ করেই পাতা হয়, আজকে কোনো অকেশন না। তবুও ভাবলাম যে না, একটু পাতি, ভালোই লাগবে। তো কেমন লাগছে বন্ধুরা দেখো, একটু অন্যরকম কিন্তু। তো এটা আমি কিনেছি অনলাইন থেকে, তোমরা অবশ্যই জানিও। আর সবাইকে জানাই আজকের নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মানে নতুন চাদর পেতে আজকে বেডরুম দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। সবজির জায়গাগুলো একটু গুছিয়ে রাখি, কালকে সব এনেছিল কিন্তু কালকে একটু বেলা হয়ে গিয়েছিল সব কিছু করতে করতে, সেই কারণে আর করা হয়নি। তো এই যে আগের পেঁয়াজ আর নতুন পেঁয়াজ বেশ অনেকটা কোয়ান্টিটি হয়ে গিয়েছে। এইটার মধ্যে মটরশুঁটি, আরেকটা মটরশুঁটির প্যাকেট ছিল, এই যে। ফ্রিজে আর রাখছি না, কারণ এমনি এখন ওয়েদার ভালো, তো সেই কারণে। এটার মধ্যে শসা রয়েছে, আচ্ছা শসাটা এই ফলের বাস্কেটের মধ্যে রেখে দিই, এই যে ফলের ঝুড়িতে। পেপারগুলো সব আলাদা করে রাখি, আবার কুটনো টুটনো ফেলতে লাগে না। এবারে আলুটা ঢালবো, এটার মধ্যে লঙ্কা রয়েছে। পেঁয়াজ কলিটাকে আপাতত এখানটায় রাখি, এই যে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু বেশি বেশি করে যদি আনা না থাকে তাহলে খুবই মুশকিল হয়ে যায়। পেঁয়াজ কলিটা ফ্রিজে রেখে দিই, আজকে বিট ভাজা করবো, সেজন্য বিটটা কাটতে দিয়ে দিয়েছে। এই যে সবজি সব কিছু রাখা হয়ে গেছে। হ্যাঁ, আজকে সব ছড়ানো ছিটানো সব জিনিসগুলোকে এক জায়গায় করে রাখবো। তো এই যে সব বিস্কিট, সব কিছুই প্যাকিং। তারপরেও হচ্ছে গিয়ে একটা এরকম বালতি, ঢাকা দেওয়া বালতিগুলো আমি এগুলো দরজা মানে এই সামনে যে আসে না বাড়ি বাড়ি বিক্রি করতে, তো সেখান দিয়ে কেনা ছিল, এগুলো খুবই হেল্পফুল হয়। আর কালকের কেনাকাটার মধ্যে যেগুলো ছিল, তেল, মশলাপাতি, এইভাবে রেখে দিলে জিনিসগুলো ভালো থাকে আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না, দেখতেও বেশ ভালো লাগে। বাবা রে বাবা, তো প্রচুর কাজ করছো দেখছি। কাজ করতে হবে না, সংসারের কাজগুলো তো গোছাতে হবে। এই যে এগুলোর মধ্যে সব রাখলাম, সব এরকম বালতি 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 সিস্টেম করা। ঠিক আছে, দেখতে ভালো লাগছে এখন? ভালো লাগছে বলো? প্রেগনেন্সি চলাকালীন আমি চেষ্টা করি সব সময়তেই অ্যাক্টিভ থাকার। মানে আমি তো আর বেশি ভারী কাজ করি না, এই সংসারের কাজগুলোই নিজে হাতে করতে বেশি পছন্দ করি, তাহলে না আমার বেশি ভালো লাগে। দিদি তো রয়েছে হেল্পিং হ্যান্ড, কিন্তু তাছাড়াও প্রবীর প্রথম থেকে বলেছিল রান্নার জন্য একজন দিদিকে বলতে, কিন্তু রান্নাটাও যদি না করি তাহলে নিজের যেন একেবারে অলস হয়ে যাব। তাই এখনও পর্যন্ত যতটা পারছি নিজের মতো করেই করছি। আর তারপরে তো মা রয়েছে একদম কাছেই, মা কিন্তু রান্নাবান্না করে পাঠায়, আজকেও যেমন পাঠাবে। আর তোমাদের সাথে তো শেয়ার করি, ঠিক আছে? একের পর এক পার্সেল তো আসছে। আসলে শীতের টাইম, কালকে দুপুরেও আর একটা এসছে, মানে পার্সেল এসে এসে মানে কি হলো, ভর্তি হয়ে যাচ্ছে। দুপুরে রান্নাবান্নাটা আজকে একদমই সাদামাটা, কারণ ওই বাড়ি থেকে মা আজকে তরি তরকারি পাঠাবে, সেই জন্য হাফ রান্না করছি, বুঝলে তো? মানে শুধু বিট ভাজাটা বসিয়ে দিয়েছি, বিট ভাজা করব, কারণ এরপরে যদি আরও সবজি সাবজি সব ছিল তোমরা দেখেছো, এরপরে যদি বেশি কিছু রান্না করতে যাই তাহলে আবার বেশি হবে, আবার বাসি হবে। এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতের জলটাও ফুটে গিয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাই, এই যে এখানে সব সবজি কাটাকুটি করে দিয়েছে, এগুলো দিয়ে আজকে সন্ধেবেলা একটা স্পেশাল রেসিপি হবে, তাই তো? স্পেশাল একটা রেসিপি হবে আজকে, মানে অনেক দিন ধরে ঠিক করে রেখেছিলাম। আর যেহেতু বেল পেপারগুলো আনা হয়েছে না, তার জন্য তো একটু চিকেন আনতে হবে তোমাকে, তাহলে বিকেলে তোমাদের সাথে তখন তো অবশ্যই শেয়ার করব। তো দুপুরে রান্নাটা একদমই সিম্পল, চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, ওই ঘরটাকে আজকে আবার গোছাবো। এগুলো রেখে দিই নাকি? এগুলো রিইউজ হবে 9 মাসের সাথে, এখানে থাক। এতগুলো যদিও লাগবে না, তবুও জিনিস ফেলতে খারাপ লাগে। ওগুলো আলতা সিঁদুর কিন্তু, ওখানেই রেখে দিই উপরে। আলতা সিঁদুরের দোকান। গামছাগুলো সরিয়ে দিলে হয়ে যায়, খাট গোছানো কমপ্লিট। এদিকে তো রান্নাবান্না চলছে, আর জলের বোতলগুলোতে জল সব ভরে নিই, অ্যাকোয়াগার্ডের জল ফুলফিল হয়ে গিয়েছে। আর শীতকালের টাইমটায় চেষ্টা করি সকাল সকালই স্নান করে নেওয়ার। তো ব্রেকফাস্ট করার পরেই আমরা দুজন স্নান করে নিই, সেই জন্য আর বেলা করে স্নান করার চিন্তা থাকে না। আর বরমশাই এখানে স্যালাড কাটছে, শসা আর পেঁয়াজ। আজকে দুপুরের মেনু, এই যে গরম গরম ভাত, মা এগুলো সব পাঠিয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছ, বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি মানে ঝোল, পেঁয়াজ কালি,
ছোট ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি ঝোল মতো। এটা হচ্ছে কি কালকের চিকেন, এত টেস্টি হয়েছিল। আর এটা বিট ভাজা আমি বানিয়েছি, ভাত তো দেখালাম, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে স্যালাড। ভাত বেড়ে দিয়েছি। কেমন লাগছে বিট ভাজা? দারুণ। আর একটু মিষ্টি দিলে বেশি ভালো হতো। মিষ্টি দিলে? এই যে দেখো আমি খাচ্ছি পাঁপড়। এই সাবুর পাঁপড়গুলো দারুণ টেস্টি। বিটে প্রচুর মানে তেলই লাগেনি, পুরো তেল ছিল, সেই তেলে আবার এই পাঁপড় ভেজেছি, ওই জন্য একটু লালচে লালচে হয়েছে। একটা ল্যাক্টোক্যালামাইন নিয়ে নিলাম। প্রবীর আজকে নিয়ে এসেছে এই যে ল্যাক্টোক্যালামাইনটা। তো এইটাই বলেছিল তো না ডাক্তারবাবু প্রেসক্রিপশন দেখে। তো আগের দিন আমাদের যে লোকাল ওষুধের দোকান ওইখানটাতে পাইনি, তো এটা পাশের অ্যাপেলো থেকে নিয়েছো না? অ্যাপেলো না মেড প্লাস? অ্যাপেলো। তো এই দেখো আমি চুলকে কি করেছি, আর এই নোকটা আমি কবে তুলতে পারবো আমি জানি না। এই এক্সটেনশনের জন্য আরো বেশি বোধহয় ছড়ে গিয়েছে বলো। এটা মাখিয়ে রাখি রাতে শোয়ার আগে। কেমন ওটা চিটচিট করছে নাকি? না ভালোই। ল্যাক্টোক্যালামাইনটা এমনি ভীষণ ভালো একটা জিনিস, মানে এটা তো লেখাই রয়েছে এটা ফেস লোশন। আগে এখন তো এত নানান ধরনের ব্র্যান্ড রয়েছে, ল্যাক্টোক্যালামাইন তো ওই বোরোলিন ওষুধের মতোই তো। ডাক্তারবাবু দিয়েছে নিশ্চয়ই এটা ভালো। তো তোমরাও জানিও তোমরা কারা কারা এই সময় একটু এই প্রবলেম হয়। অনেকের হয়, তোমরা তো অনেকেই কমেন্ট করেছিলে, সেটা নিয়ে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখানে এবং এই জায়গাটাতেও একটু লাগাতে হবে। সন্ধ্যায় দেখো ঘুম থেকে উঠলাম, মানে আমার দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুমাতেই হয়, বিছানার অবস্থা এখন খুবই খারাপ। তো চা আর সাথে হচ্ছে বিস্কিট। তো চা না খেলে একটু শীতের সন্ধ্যেটা অসম্পূর্ণ থাকে, দুধ চা খাই না, গ্যাস হতে পারে, তো সেই কারণে লিকার চাই। আর সাথে এই যে দেখো মারি বিস্কুট রয়েছে। আর আজকে সন্ধ্যায় তো বললাম যে পাস্তাটা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আগে চা খেয়ে নিই। তো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে পাস্তাটা বানাবো। পাস্তা অলরেডি আমি বয়েল করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম চা বানানোর সময়। আর এই যে সব ভেজিস আসো কাছে দেখো, বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, এটা হচ্ছে ওই ক্যাপসিকাম লঙ্কা, মটরশুঁটি, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর ডিম রয়েছে এখানে, সুইট কর্ন। আর এই যে পাস্তার জন্য আমি ব্যবহার করছি টিসানোর এই পাস্তা লিসিয়াস পাস্তা, এলবো পাস্তা। তো এই পাস্তাটা সব থেকে ভালো ব্যাপার, এর মধ্যে ময়দা নেই, এটা কিন্তু 100% ডুরুম হুইট সেমোলিয়ানা পাস্তা। তো এই পাস্তাটাই আমি মানে বিগত 1 বছর ধরে ব্যবহার করে আসছি। ভীষণ ভালো টিসানোর পাস্তা, তোমরাও কিন্তু অবশ্যই টেস্ট করে দেখতে পারো। এটা বাচ্চাদের টিফিনে বা যে কেউ, মানে আমরা বড়রাও কিন্তু খেতে পারি, খুব হেলদি। এই যে দেখো পাস্তাটা বয়েল হচ্ছে, কত সুন্দর দেখেছো। এটা বয়েল হতে কত টাইম লাগে? 5 থেকে 7 মিনিট মতো একটু টাইম লাগে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে আরও একদম খিলা হয়, মানে একটা গায়ে একটা একদম লেগে থাকবে না। তো পাস্তাটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে, এবারে তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে দেখো ডিমগুলোকে ভুজিয়া করে নিচ্ছি। 2টো ডিম দিয়েছি এখানে, একটু গোলমরিচের গুঁড়ো যাতে একটু স্পাইসি হয়। আসলে আমি প্রবীরকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, তো নিয়েও আসতো বিকেলের টাইমে, কিন্তু তারপর ভাবলাম থাকি, আবার চিকেন কিমা করো, সেটাকে আবার সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করো, সেটাও একদিন পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো যেহেতু এতগুলো ভেজিটেবলস রয়েছে তাই আজকে আর চিকেন দিচ্ছি না, তো নেক্সট কোনো দিন বানালে অবশ্যই চিকেন দেবো। তোমাদেরকে বলেছিলাম রেসিপি শেয়ার করবো। তো ফার্স্টে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে একটু 2-4 সেকেন্ড মতো ফ্রাই হয়ে গেল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1-2 মিনিটও না, ওই 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিয়ে তারপর বাদ বাকি ভেজিটেবলসগুলো কিছু দিয়ে দেবো। ইয়েলো বেল পেপার, এগুলোর জন্য আমার কালারফুল হবে। রেড বেল পেপার, এগুলোকে এরকম গোল গোল করে চাকা চাকা করে কাটা হয়েছে, এটা দেখতে বেশি ভালো লাগে। পাস্তাটা বয়েল করার পর দেখো আমি এইভাবে ছেঁকে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে পাস্তাটা দেখতে। দেখো একটাও কিন্তু একটার গায়ে লেগে নেই। এছাড়াও যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, যেটা প্রত্যেকের বাড়িতে মোটামুটি থাকে, টমেটো সস আর চিজ 2টো কিউব, মজরেলা দিলেও একটু টেস্টি হতো। তো আমার কাছে 2টো এরকম চিজ কিউব রয়েছে, যেগুলো গ্রেট করে দেবো। আর এগুলো হচ্ছে ওই ডেলিভারির সাথে দেয় না পিৎজার সাথে, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর হচ্ছে একটা ইটালিয়ান সিজনিং, মানে ওই অরিগ্যানো ওই সব মিক্স রয়েছে। তো এটা দিলে না একদম পুরো পাস্তার প্রপার টেস্ট আসে। এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় 80 to 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ডিম ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা দারুণ গন্ধ বেরিয়েছে সব সবজির একসাথে। পাস্তাটা দেওয়ার পর একই সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম।
আজকে ওই কারণে বড় কড়াইটাতে করেছি একটু বেশি করে, কারণ আমার মা পাস্তা খেতে খুব ভালোবাসে। মা বলেছে একেবারে করবি যত খুব বেশি করে করবি, আর এগুলো তো মানে ফ্রিজে রেখেও পরের দিন খাওয়া যেতে পারে। তো এই যে সেই কারণে একটু বেশি করে একদম এক কড়াই বানিয়েছি। পাস্তা খেতে আমার ঠাম্মিও খুব ভালোবাসে, সেই যতক্ষণ বানাচ্ছি একটু বেশি করেই বানাচ্ছি। এবারে দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। পাস্তা অলমোস্ট রেডি। এবারে লাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস যাচ্ছে। এই যে দেখো চিজ গ্রেট করে দিচ্ছি। এই চিজ দেওয়াটা টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে একটু পাস্তা পিজা এইগুলোতে একটু চিজ দিতে বেশি পছন্দ করি আমি। দিয়ে দিলাম মিক্স হার্বস সিজনিংয়ের জন্য, আর দিচ্ছি স্পাইসিনেসের জন্য চিলি ফ্লেক্স। তো আমাদের পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, ডিলিশিয়াস পাস্তা। রান্না করে আগে বড়মশাইকে দিয়েছি। বলো, দুর্দান্ত টেস্ট আছে সত্যি দারুণ। মানে মনে হচ্ছে আমি এক্ষুনি তোমার থেকে নিলাম, মনে হচ্ছে কি মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। বলো, মানে এটা সন্ধেবেলায় কিংবা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট। দেখো খুব বেশি সময়ও লাগলো না, দারুণ টেস্ট। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, বিছানোর পাস্তাটা যদি লাগে অবশ্যই কিন্তু ভিউ প্রোডাক্টে ট্যাগ করা রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান দিয়ে পারচেস করে নিতে পারো। আজকে আবার কি এনেছো? পাস্তা পাঠিয়েছে, পাস্তা। দেখি, আরে বাবা, এটাতেও ওটাতেও আছে। কত না, ওই বাড়ি একটু রেখে সব পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, একটু পাস্তা ভালোবাসি। সাবাস, ওই সেই ওই ক্যাপসিকাম দিয়ে দিয়ে করেছে। আচ্ছা, খেয়ে দেখি। আমার তো ভালো লাগে পাস্তা। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। প্রেগনেন্সিতে আগের জামাগুলো সব টাইট হয়ে গিয়েছে, সেই জন্যই তো নতুন নতুন জামা কিনতে হচ্ছে। দেখো ফ্লিপকার্ট থেকে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম, এটা কালকে, হ্যাঁ কালকেই দিয়েছিলাম আর আজকেই চলে এসেছে। ফ্লিপকার্টের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট। দেখো দুইটা ড্রেস রয়েছে। এই ড্রেসগুলো কেনার মেন কারণই হচ্ছে গিয়ে এখন আমি লেগিংস বা প্যান্ট ওগুলো না পরে এমন টাইপের ড্রেসগুলো, মানে এই যে এইগুলো ফ্লিপকার্ট দিয়ে নেওয়া, যাতে গাউন টাইপের হয়, মানে একদম নি লেন্থ পর্যন্ত হয়, মানে নি লেন্থের বেশি, মানে হাঁটুর নিচ অবধি হয়। তো সেই কারণেই কিন্তু এই ড্রেসগুলো নেওয়া। তো চলো দেখি, কারণ কোথাও যাওয়া টাওয়ার সময় না এখন আর চুড়িদারগুলো পরতে পারি না, চুড়িদার বলো বা লেগিংস কুর্তিগুলো আর পরতে পারি না, কারণ আগের লেগিংসগুলো সবই ছোট, পেটের উপরে আর ওঠে না। তো সেই কারণে এই ড্রেসগুলো নেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই, দুটোই দুই রকম সুন্দর, তোমাদেরকে পরে তো অবশ্যই দেখাবো। দেখো বন্ধুরা, ড্রেসটা আমি কিন্তু খুলে নিয়েছি, কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর। মানে আমি ভাবছিলাম যে এত কম দামে কিনবো, কোয়ালিটি ভালো হবে কি না, ভীষণই সুন্দর কোয়ালিটি, আর বিশেষ করে কালারটা কিন্তু একদম ইউনিক। কি বলো প্রবীর? দারুণ হয়েছে কালারটা। মানে আমি চেয়েছিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে কালার, সব রকম লাল নীল হলুদ সবুজ তো পরাই হয়, তো এটা একটু চকলেট আর ঘিয়ের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি মেটার্নিটি গাউন। তো এই যে দেখো স্লিভসটা যাচ্ছে এরকম, এবং স্লিভসে এবং এই যে নিচের যে ঘেরটা রয়েছে, পুরো ঘেরটার মধ্যে জুম করে দেখাও, এই যে রয়েছে গোটাপাট্টি একটা বর্ডার রয়েছে, যার জন্য আরও ব্রাইট লাগছে। আর এখানে এরকম একটা ফিতে সিস্টেম রয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রিন্ট আর এটা ব্যাক সাইড, খুবই সুন্দর দেখতে। আর এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এত কম দাম। এটা 500 টাকাও নয়, 400 টাকাও নয়। ভাবো এই ড্রেসগুলো যদি আমরা শপিং মলে কিনতে যাই, দোকানে কিনতে যাই, মিনিমাম তো 500-600 টাকা নেবেই আমার যা মনে হয়। তো এটার দাম নিয়েছে মাত্র 369 টাকা। সত্যি গো, ফ্লিপকার্টে কিন্তু 369 টাকা দিয়ে নিয়েছি। মানে ফ্লিপকার্ট মানেও কিন্তু সস্তায় অনেক জিনিস পাওয়া যায়। তো আমি অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাপ রে বাপ, শপিং করে করে তো পুরো ফকির হয়ে যাবো দেখছি। এগুলো অনেক সস্তার জামা। তো এই ড্রেসটা দেখো বন্ধুরা, ড্রেসটা ভীষণ সুন্দর। এটা আমি চেয়েছিলাম পিঙ্ক কালারের যদি হতো, বাট এরকম একটা আছে তো তোমার, সেটা আলাদা, এটার মেটেরিয়াল আলাদা, সেটার মেটেরিয়াল আলাদা, ব্লু চেক্সের মধ্যে। তো দেখো ভীষণ সুন্দর একটা, মানে কি বলবো, এটাকে একটা ওয়ান পিস বলা যেতে পারে, যেটা স্লিভসটা এরকম পাপস বেলুন স্লিভস রয়েছে, ফ্রক একদম সুন্দর। আর পিছনটা যেটা রয়েছে এরকম ইলাস্টিক গার্ডার সিস্টেম অ্যাডজাস্ট হওয়ার জন্য, আর এই পিছনে রয়েছে এরকম একটা বেল্ট, যেটাকে সুন্দর করে বো মতো করে বাঁধা যাবে। দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। এটাও কিন্তু খুব কম দাম, খুব কম দাম, 500 টাকার কমে এই ড্রেসগুলো পেয়েছি। 400 সামথিং এটার দাম রয়েছে, খুব সুন্দর দেখতে। তো অবশ্যই এটা তোমাদেরকেও পরে দেখাচ্ছি, আর কেমন লাগছে ড্রেসটা জানিও। এটা কিন্তু কটন নয়, এটা একটু কি বলবো,
মেটেরিয়ালটা একটু সিল্ক সিল্ক টাইপের রয়েছে, যার জন্য কালার ওঠার কোনো ভয় থাকবে না। এটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। খোলার পরে আমি ফার্স্টে ভাবছি কি হবে কি না হবে, কিন্তু এই ইলাস্টিকটার জন্য মনে হয় হয়ে যাবে। তো কোনো চাপ নেই, যদি পরে ভালো লাগে অবশ্যই তো রাখবো, আর যদি ভালো না লাগে তাহলে তো রিটার্ন বা এক্সচেঞ্জের অপশন রয়েছে, সাইজের ভ্যারাইটিও রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি এটার দাম কত নিয়েছে গো ওটা? টোটাল দুটো মিলিয়ে হচ্ছে 760 টাকা মতো নিয়েছে, মানে ওটা 369, এটা 400 সামথিং দাম নিয়েছে। আর দুটো ড্রেসের লিঙ্কই আমি কিন্তু ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, তোমরা কিন্তু ওখান দিয়ে পারচেস করে নিতে পারো। ফার্স্টে যে গাউনটা দেখালাম ওটার কিন্তু কালার ভ্যারাইটি প্রচুর ছিল। কত নিয়েছে দেখেছো? দেখিনি এখনো, এটার দাম কত নিয়েছে দেখছি, দাঁড়াও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা যদি কালারটা একটু ডিফারেন্ট হতো না। 338 টাকা নিয়েছে এটা। 338? তাহলে তো আরো কম দাম। ডেলিভারি চার্জ নিয়েছে আবার? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি যেহেতু ছিল তার জন্য ডেলিভারি চার্জ নিয়েছে, তার মানে ওইটার থেকে এটার দাম আরো কম। এটাও ভীষণ সুন্দর, শুধুমাত্র প্রেগনেন্সি কেন, মানে যে কেউ পরলেই সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, পরে নিয়েছি ড্রেসটা, কেমন লাগছে। আর বরমাসে এতক্ষণ অফ ক্যামেরায় কি বলছিল বলো? এটা তো হাসপাতালে যাওয়া মনে হচ্ছে। এটা কি হাসপাতালের ড্রেস? সত্যি চেকটা একটু হাসপাতালের মতোই লাগছে, মানে হসপিটাল নার্সিংহোমের মতোই লাগছে, বাট কালারটা যদি আলাদা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো, কি বলো বন্ধুরা? বাট ফিটিংস কিন্তু ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, বাট কালারটা অন্য হলে হ্যাঁ লাগতো। তো ফিটিংস আমার কিন্তু বেশ ভালোই এসেছে। তোমরা এখন কমেন্ট করে জানিও যে ড্রেসটাকে রাখবো নাকি রাখবো না। আর তোমরাও কি তোমাদের দাদাভাইয়ের মতো এটাকে হাসপাতালের জামা মনে হচ্ছে? তাহলে কিন্তু আমি রাখবো না, তাহলে অন্য ড্রেস অর্ডার করবো এটাকে রিটার্ন করে। তো পরে নিয়েছি, কমফোর্টেবল, এমনি দূরে জার্নি টার্নির জন্য কমফোর্টেবল। বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? এটার ঘেরও আছে বেশ সুন্দর, আর ফিটিংস একদম মানে 100-এ 100। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর ফিটিংস এসছে। এটাকে তো রাখছি 100%। আমি বলবো তোমরাও যারা আমার মতো প্রেগনেন্ট রয়েছো তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো, ভীষণ কমফোর্টেবল। এই জায়গাটা বিশেষ করে দেখো কতটা মানে রয়েছে, কাপড় রয়েছে, খুব কমফোর্টেবল, খুবই সুন্দর দেখতে। কালারটা পরে ভালো লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে, এটা কালারটা বেশ ভালো। আর দেখো 3/4 স্লিভস রয়েছে, মেটেরিয়ালটা ভীষণ সফট। তো অবশ্যই আমি এটাকে রাখছি, আর এটাকে আমি রেকমেন্ড করবো যে তোমরা অবশ্যই এইটা নিয়ে নিতে পারো, শুধুমাত্র প্রেগনেন্সি এটা যে কেউ পড়তে কালার পারবে। আছে তো অনেকগুলো নাকি? প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে, আমি ট্যাগ করে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এটা ভালো লেগেছে, তো আমি ওইটা চাইলে এক্সচেঞ্জ করে এই টাইপের কিছু নিয়ে নিতে পারি অন্য কালার। একটা অন্য কালার নিয়ে নেবে। হ্যাঁ সত্যি এত সস্তা, মানে 369 টাকায় ভাবাই যায় না, সত্যি খুব ভালো হয়েছে। এখন যেন ট্রায়াল চলছে সব কিছু, আর সব কিছু যেন পরে পরে দেখছি। আর এই পঞ্চুটা কিনেছিলাম, তো এটাও কিন্তু বেশ ভালো লাগছে বলো, দারুণ। আরেকটা জিনিস কিনেছি, ওই জিনিসটা দেখো, ওটা পরে আর দেখালাম না, ওটা আমার শর্ট ভিডিও করা রয়েছে, সেটা আমি চাইলে অ্যাড করে দেবো। তো সোয়েটারও কিছু লাগে, ড্রেসও কিছু লাগে, তো সেই কারণে এইটা নিয়েছিলাম। ওইটা ভাবছি রিটার্ন করবো, এইটাকে রেখে দিই, কি বলো? এটা একটু খোলা পড়াটা মানে একটু অসুবিধা, আদারওয়াইজ চাদর নিতে এখন অসুবিধা হয় সব জায়গায় গেলে, তো এরকম পঞ্চু থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। এর আগের বার একটা নিয়েছিলাম, তো সেটা না একটু ওই চিকচিকে চিকচিকে মতো ছিল বলে গায়ের মধ্যে একটু ইচিং টাইপের হচ্ছিল, বাট এটার কোয়ালিটি দেখো খুব ভালো, খুব সফট, একদম সরু উলে বোনা, খুব সুন্দর। তো এটা ভাবছি রাখবো। এটার দাম কত? এটার দাম 400 কি 500-এর মধ্যে বলো? 80 টাকা না 83 টাকা মনে হয়। তো ওই রকম বাজেটের মধ্যে কিন্তু এটা খুবই ভালো। তো যেহেতু এখন শীতটা অনেকটা কমে গেছে, রিসেন্ট বলো শীতটা প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা ছিল, তো সেই কারণে দিনের বেলা টেলাগুলো পরার জন্য বা বিকেল টিকেলে পরার জন্য কিন্তু এটা খুবই ভালো। তো চেষ্টা করবো এটার লিঙ্ক পেলেও আমি ট্যাগ করে দেওয়ার। তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এইসব করতে গিয়ে কটা বেজে গিয়েছে? 9:30 বেজে গিয়েছে বন্ধুরা। তো চলো এবারে হচ্ছে গিয়ে ডিনার করব, সব কিছু গুছিয়ে রাখবো। আর কালকে আসছে একটা স্পেশাল ব্লগ। এই কদিন তোমরা বাড়ির ব্লগ দেখছো, আমি যেমন পাচ্ছি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালোবাসা সাপোর্ট চাই, অনেক অনেক আশীর্বাদ চাই এই নিউ মেম্বারটার জন্য। তো এভাবেই তোমরা ভালোবাসা দিও। কালকে অনেক সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, কোথায় যাচ্ছি, কেন স্পেশাল ব্লগ, সবটা দেখতে হলে কিন্তু কালকের ব্লগটাও তোমাদেরকে মিস করলে চলবে না। আর আজকের ব্লগটা কেমন লাগলো? আর আমাদের ইউটিউবে কিন্তু প্রতিদিন একটাই ভিডিও আপলোড হয়, একদম বেলা 1টায় কিন্তু আপলোড হয়, তোমরা অবশ্যই চেক করো। সব কিছুর মাঝেও কিন্তু আমি ভিডিওটা টাইম মতো দেওয়ার চেষ্টা করছি, যতদিন পারবো তোমাদের সাথে এই কানেকশনটা জুড়ে রাখবো, টাইম মতো আপলোড করার। আর যেদিন হয় না সেদিন একটু ম্যানেজ করে নিও, এই প্রেগনেন্সি পিরিয়ডটা কাটিয়ে উঠলে হয়তো আরও ভালোভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন স্পেশাল ব্লগে। বাই, গুড নাইট।